মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্পটি একটি সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষকদের দারিদ্র্য সংগ্রাম এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে রচিত। গল্পটি রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায়বাহাদুর অবিনাশ তরফদার এবং স্কুলের শিক্ষক গিরিনের মধ্যে সংঘাতের মাধ্যমে শিক্ষকদের জীবনযাত্রার কঠিন বাস্তবতা এবং ক্ষমতাবান ব্যক্তিদের অহংকার ও নিষ্ঠুরতাকে ফুটিয়ে এখানে তোলা হয়েছে। গল্পের মূল বিষয়বস্তু যদি আমরা দেখি, গল্পের শুরুতে রায়বাহাদুর অবিনাশ তরফদার স্কুলের সেক্রেটারি শিক্ষকদের ধর্মঘট এবং তাদের দাবি দাওয়া নিয়ে অসন্তুষ্ট। তিনি মনে করেন যে শিক্ষকরা সমাজের উচ্চ স্তরের মানুষ, তাদের ধর্মঘট করা বা মজুরদের মতো দাবি দাওয়া করা উচিত নয়। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে একটি দীর্ঘ বক্তৃতা দেন, যেখানে তিনি তাদের দারিদ্র্যকে মহিমান্বিত করে বলেন যে শিক্ষকদের উচিত স্বার্থ ত্যাগ করে দেশের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব পালন করা। তিনি শিক্ষকদের ধর্মঘটকে হীনতা এবং স্বার্থপরতা হিসাবে কিন্তু দেখেছেন। গল্পের দ্বিতীয় অংশে গিরিন স্কুলের একজন শিক্ষক রায়বাহাদুরের বক্তৃতার প্রতিক্রিয়া জানাতে তার বাড়িতে যায়। গিরিন তার পরিবারের দারিদ্র্য এবং অসহায়ত্ব রায়বাহাদুরের সামনে তুলে ধরে। গিরিনের বাড়ির যে অবস্থা, সে অবস্থা দেখে রায়বাহাদুরের মনে ভয় এবং অনুতাপের সৃষ্টি হয়। গিরিন রায়বাহাদুরকে তার ছেলের অন্নপ্রাশনে নিমন্ত্রণ জানায়, কিন্তু রায়বাহাদুর সেখানে গিয়ে দেখে যে গিরিনের পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয়। গিরিনের বাবা অসুস্থ, বাড়িটি দরিদ্র এবং অপরিচ্ছন্ন। গিরিনের স্ত্রী এবং শিশু সন্তানেরও অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। রায়বাহাদুর গিরিনের স্ত্রী এবং রায়বাহাদুর গিরিনের পরিবারের এই দারিদ্র্য দেখে ভীত হয়ে পড়েন এবং গিরিনকে চাকরি থেকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত সেটা কিন্তু নেন। গিরিন এই নোটিশ প্রত্যাশা করছিল, কারণ সে জানত যে রায়বাহাদুর তার পরিবারের দারিদ্র্য দেখে ভয় পেয়ে যাবেন এবং তাকে শাস্তি দেবেন। গিরিন বুঝতে পারে যে রায়বাহাদুরের ভয়ই তাকে শাস্তি দিতে বাধ্য করবে। গল্পের মূল বার্তা, গল্পটি শিক্ষকদের দারিদ্র্য এবং সংগ্রামের পাশাপাশি ক্ষমতাবান ব্যক্তিদের অহংকার ও নিষ্ঠুরতাকে তুলে ধরে। রায়বাহাদুরের চরিত্রটি সমাজের উচ্চস্তরের মানুষের প্রতিনিধিত্ব করে, যারা দরিদ্রদের কষ্ট বুঝতে চায় না এবং তাদের দাবি দাওয়াকে হীনিত হিসাবে দেখে। অন্যদিকে গিরিনের চরিত্রটি শিক্ষকদের প্রতিনিধিত্ব করে, যারা দারিদ্র এবং অসহায়ত্বের মধ্যে থেকেও তাদের আদর্শ এবং নৈতিকতা বজায় রাখার চেষ্টা করে। গল্পটি শেষ হয় রায়বাহাদুরের ভয় এবং গিরিনের বরখাস্ত হওয়ার মাধ্যমে। এটি পাঠকদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখে, সমাজে ক্ষমতাবান ব্যক্তিরা কি দরিদ্র এবং অসহায় মানুষের কষ্ট বুঝতে সক্ষম, নাকি তারা তাদের ক্ষমতা এবং অহংকারের কারণে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে। মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার
গল্পটি সমাজের অসহায়, দারিদ্র্য এবং ক্ষমতার দ্বন্দ্বকে খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে এবং পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে। ধন্যবাদ।